বন্ধুরা, জাপানের স্কুলগুলো শুধু টাকা আয় করার জন্য নয়, বরং এখানে বাচ্চাদের শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা এবং দায়িত্ববোধটাও তৈরি করে দেয়। আজকের এই ভিডিওতে আমরা চলব জাপানের স্কুলের ঠিক ভেতরের দিকে, যেগুলো বিশ্বের অন্য যে কোনো দেশের স্কুল থেকে একেবারেই আলাদা। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয়, জাপানের বাচ্চাদের ছোটবেলা থেকেই দায়িত্বের অনুভূতি শেখানো হয়। জাপানের বেশিরভাগ বাচ্চারা সকালবেলা নিজেরা উঠে নিজেদের খাবার তৈরি করে, নিজেদের হাতে ইউনিফর্ম পরে এবং নিজেরাই একা বাস স্টপে গিয়ে দাঁড়ায়। অনেক বাচ্চা তো একাই ট্রেনে চড়ে দূরের স্কুলে পৌঁছে যায়, কোনো অভিভাবক ছাড়াই। আপনি এখন যে মেয়েটিকে দেখছেন, সে নিজেই ট্রেন স্টেশনে গিয়ে ট্রেনের মধ্যে অপেক্ষা করছে, তারপর ট্রেনে চড়ছে এবং নিজের স্কুলে পৌঁছে যাচ্ছে। ভাবুন তো, জাপান শিশুদের জন্য কতটা নিরাপদ একটা দেশ, যেখানে এত ছোট ছোট বাচ্চারা একাই চলাফেরা করতে পারে। এই দৃশ্য দেখে বোঝা যায় জাপানি বাচ্চারা ছোট থেকেই কিভাবে দায়িত্ব নেওয়া শিখে ফেলে। এর ফলে তাদের আত্মবিশ্বাসও অসম্ভব রকম বেড়ে যায়। আপনি যদি কখনো জাপানে যান, তাহলে দেখবেন ট্রেন স্টেশন, বাস স্টপ কিংবা রাস্তার মোড়ে এমনকি অনেক ছোট ছোট বাচ্চারা একা একাই চলাফেরা করছে। এবার আসি আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে। জাপানের স্কুলগুলোতে বাচ্চারা স্কুলে প্রবেশের সময় তাদের জুতা খুলে ফেলে। জাপানের অধিকাংশ স্কুলেই এই নিয়ম অনুসরণ করা হয়। স্কুলের ভেতরে পড়ার জন্য আলাদা এক ধরনের জুতো দেওয়া হয়, যাকে বলা হয় ওয়াবাকি। প্রতিটি ছাত্রের জন্য আলাদা আলাদা ওয়াবাকি রাখা হয়, যেটা তাদের নিজস্ব লকারে থাকে। এর মূল উদ্দেশ্য হচ্ছে বাইরের ধুলোবালি যেন স্কুলের ভেতরে না আসে এবং স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। জাপানি মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ সচেতন এবং এই শিক্ষা তাদের ছোটবেলা থেকেই দেওয়া হয়। এবার একটা বিষয় বলবো, যেটা শুনে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। জাপানের স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের নিয়মিত স্কুল পরিষ্কার করতে হয়। প্রতিদিন না হলেও সপ্তাহে কয়েকদিন তাদের ছোট ছোট গ্রুপে ভাগ করে স্কুল পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়। স্কুল পরিষ্কার করাটা জাপানি শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে শিশুদের ছোট থেকেই দায়িত্ববোধ তৈরি হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে ওঠে। তবে মনে রাখবেন, স্কুলের মূল পরিষ্কারের জন্য আলাদা ক্লিনার নিয়োজিত থাকে। বাচ্চাদের দিয়ে স্কুল পরিষ্কার করানোর উদ্দেশ্য শুধুমাত্র তাদের শৃঙ্খলা শেখানো এবং সচেতন করে তোলা, এর বাইরে কিছু নয়। এবার আসি খাবারের বিষয়টা নিয়ে। জাপানের স্কুলগুলোতে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এখানে খাবারকেও শিক্ষার অংশ হিসেবে ধরা হয়। প্রতিদিন 1 কোটিরও বেশি শিশু স্কুলে খাবার পায় এবং এই খাবার অত্যন্ত স্বাস্থ্যকর। স্কুলগুলো খুব ভেবেচিন্তে মেনু তৈরি করে, যাতে বাচ্চারা টাটকা এবং পুষ্টিকর খাবার খেতে পারে। অনেক স্কুলে বাচ্চারা তো নিজেরাই স্কুল প্রাঙ্গণে সবজি উৎপাদন করে, যেগুলো পরবর্তীতে তাদের খাবার তৈরিতে ব্যবহার করা হয়। খাবারের সময় প্রতিটি বাচ্চাকে একটি স্পেশাল ইউনিফর্ম দেওয়া হয়। তারা খাবারের আগে মাস্ক পরে এবং নিজেদের টেবিল পরিষ্কার করে। এরপর একজন ছাত্র বা ছাত্রী সব ক্লাসমেটদের জিজ্ঞাসা করে, তোমরা কি হাত ধুয়েছ, টেবিল পরিষ্কার করেছ? এইসব ছোট ছোট কাজের মাধ্যমে শিশুদের দায়িত্ববোধ আরও গভীরভাবে গড়ে ওঠে। খাবার নেওয়ার আগে বাচ্চারা বাবুর্চি এবং স্কুল স্টাফদের ধন্যবাদ জানায়। এমনকি খাবার নেওয়ার কাজটাও স্কুলের ছাত্রছাত্রীরাই ভাগাভাগি করে নেয়। কেউ খাবার পরিবেশন করে, কেউ প্লেট গুছিয়ে রাখে। খাবার শেষ হলে প্রত্যেকেই নিজের প্লেট নিজেরাই ধুয়ে পরিষ্কার করে। এছাড়াও জাপানের অনেক শহরের স্কুলের শিশুদের রাত 11টার পরে বাইরে যাওয়া নিষিদ্ধ। কোনো সিনেমা হল, শপিং মল কিংবা জনবহুল জায়গায় রাত 11টার পরে যাওয়া বা সেখানে থাকা তাদের জন্য নিষিদ্ধ। অবশ্য বিশেষ প্রয়োজন হলে অভিভাবকদের তার স্কুল অথরিটিকে জানাতে হয়। এখন আসি শৃঙ্খলা সংক্রান্ত আরেকটা ব্যাপারে। যদি কোনো ছাত্র প্রতিদিন স্কুলে দেরি করে আসে, তবে সেটা খুব খারাপ চোখে দেখা হয়। যদি কোনো ছাত্র বারবার দেরি করে, তাহলে তাকে সাজার অংশ হিসেবে সকালে স্কুল পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, কিছু কিছু স্কুলে বাচ্চাদের জন্য ক্লাস চলাকালীন 10 মিনিটের ঘুমের সময় বা ন্যাপ টাইম রাখা হয়। এই সময়ে ক্লাসের সব লাইট বন্ধ করে দেওয়া হয়, পর্দা টেনে দেওয়া হয় এবং শান্ত মিউজিক চালানো হয়। বাচ্চাদের রিল্যাক্স করার জন্য ছোট ছোট বালিশও দেওয়া হয়, যাতে তারা একটু বিশ্রাম নিতে পারে। জাপানিরা একে বলে ইতো ইতো টাইম। এই ছোট বিশ্রাম শিশুদের মানসিক সতেজতা ফিরিয়ে আনে এবং তারা আবার নতুন উদ্যমে পড়াশোনার মনোযোগী হতে পারে। তো বন্ধুরা, এই ছিল জাপানি স্কুলের চমৎকার একটি শিক্ষণীয় কালচার। এখানে শুধু বড় বড় ফি নিয়ে বইয়ের শিক্ষা দেওয়া হয় না, বরং জীবনের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব, শৃঙ্খলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা বাচ্চাদেরকে ছোট থেকেই দেওয়া হয়। অবশ্য সব শিশু সবকিছু শিখে ফেলে এমনটা কিন্তু নয়, কিন্তু জাপানের স্কুলের তাদের সর্বোচ্চ চেষ্টা এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সচেষ্ট রয়েছে। আপনাদের কি মতামত? এই শিক্ষা পদ্ধতি কি আমাদের দেশেও প্রয়োগ করা উচিত?
সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি আজ এই পর্যন্তই, কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।